জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণ আজ গুরুত্ব পাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সহ সরকারের নেয়া নানা উদ্যোগ। পিআরের দাবি ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন ইসি আনোয়ারুল। ভোট গ্রহণে প্রস্তুত কমিশন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, বক্তব্য গোলাম পরওয়ারের। প্রোপাগান্ডা বন্ধে সজাগ থাকার আহ্বান। এবং রাজধানীতে লাগামহীন সবজির বাজার, পূজার অজুহাতে চড়া ইলিশের দাম তদারকির দাবি ক্রেতাদের। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেয়া উদ্যোগও ভাষণে গুরুত্ব পাবে। শ্রম আইন, শ্রমিক অধিকার এবং দেশে চলমান সংস্কার প্রচেষ্টাকে কেন্দ্র করে কূটনৈতিক, জাতিসংঘ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের নৈশভোজে রাজনৈতিক নেতারা শ্রম সংস্কার ও পোশাক শিল্পে টেকসই প্রবৃদ্ধির অঙ্গীকার জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ফেব্রুয়ারিতেই আসন্ন জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। জামাতের পিআর পদ্ধতির দাবি ও এনসিপির প্রতীক নিয়ে জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। আজ চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, বিগত নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে যারা জড়িত ছিল তাদের পরবর্তীতে দায়িত্ব পালন করতে দেয়া হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য কমিশন সদা প্রস্তুত রয়েছে। আমরা খুব নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করে যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না। একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ভুয়া তথ্য, অপপ্রচার, প্রোপাগান্ডা তুলে দেশের সুনাম নষ্ট করার পায়তারা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। খুলনায় ডুমুরিয়া ও ফুলতলায় আলাদা ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পরস্পর মিলেমিশে থাকে। সবাইকে প্রোপাগান্ডার বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আমরা যদি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমাদের ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র, পবিত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি পেয়ে যাই, জুলুম থাকবে না, ইনসাফ হবে।
বাজারে পণ্যের দাম বৃদ্ধিতে টানা কয়েক সপ্তাহ ধরে হাঁসফাঁস অবস্থা ক্রেতাদের। রাজধানী সহ সারা দেশের বাজারে সবজির দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। অন্যান্য পণ্যেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। এছাড়া পূজার অজুহাতে চড়া ইলিশের বাজার। ক্রেতারা বলছেন সরবরাহের ঘাটতির সুযোগে অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে ফায়দা নিচ্ছেন ব্যবসায়ীরা। তাই বাজার মনিটরিংয়ের কঠোর পদক্ষেপের দাবি তাদের। কাউসার আহমেদের রিপোর্ট। চাল, ডাল, আলু, পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। সাধারণ মানুষের নিয়মিত খাদ্য তালিকার অংশ হিসেবে থাকা সবজি এখন যেন বিলাস পণ্যে পরিণত হয়েছে। কয়েক সপ্তাহ ধরে সবজির দাম কমার কোনো লক্ষণই নেই। ক্রেতাদের অভিযোগ, বাজারে যথাযথ তদারকি না থাকা এবং সরবরাহের ঘাটতির অজুহাতে দাম বাড়ান ব্যবসায়ীরা। প্রথম দিকে কমছিল গণঅভ্যুত্থানের পর থেকে, কিন্তু এরপরে দেখলাম যে হলো আবার আগের জায়গায় চলে আসছে। এবং মাঝখানে কেন কমলো এই জায়গাটা যদি মানুষ যদি আইডেন্টিফাই করতে পারে, সংশ্লিষ্ট যারা আছেন, বাজার কমিটি বলেন বা সরকারি যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, ওরা যদি খতিয়ে দেখেন মাঝখানে কেন কমলো আবার কেন বাড়লো, মাঝখানে বিটুইন দ্য লাইন যে গ্যাপটা আছে এটা ধরতে পারলে আমার মনে হয় আগের জায়গায় আসবে। বেগুন 180 টাকা, এদের লাভ একটা 100 টাকা, কি নেব কি খাবো আমরা। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারের প্রভাব পড়ছে এবং একই সাথে বলছেন অতিবৃষ্টির কথাও। কারণ বাজারে মাল কম, আর এই যে কদিন পরে পরে বৃষ্টি হয়, ঝড় বাদল হয়, এই জন্য সবজি কম উৎপাদন হইতেছে। গোল বেগুন, তাল বেগুন আছে না, গোল লালডা, ওটা হলো 180 টাকা কেজি। দেশি মসুর ডালের দাম একটু বাড়তি, আর বাকি সব মালামালি তো শীতলের মধ্যে, মানে গত 2 সপ্তাহ থেকে যে রেট চলতেছে এই রেটই চলতেছে সব কিছু। এদিকে নিয়ন্ত্রণের বাইরে থাকা মাছের দামেও নেই কোনো স্বস্তির খবর। উল্টো পুজো উপলক্ষে বেড়েছে ইলিশের দাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সবাইকে সচেতন করতে অক্টোবর মাস জুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস কর্মসূচির প্রচারণা চালাবে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সাইবার সচেতন হন, নিরাপদ থাকুন, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে 4টি বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বিষয় 4টি হল কঠিন পাসওয়ার্ড ব্যবহার, আইডিতে বহুস্তরের নিরাপত্তা ব্যবহার, নিয়মিত সফটওয়্যার আপডেট করা এবং অনলাইন স্ক্যাম চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাইবার হামলা, ডেটা চুরি, এআই প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া তথ্য প্রচার এবং অনলাইন প্রতারণার মতো ঝুঁকিগুলো রাষ্ট্র জনগণের নিরাপত্তার হুমকি মুখে ফেলেছে। তাই সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অতি গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী অক্টোবরকে সাইবার নিরাপত্তা সচেতন মাস হিসেবে পালন করা হয়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা, ছেলেসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছে মা, মেয়ে। সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সারিয়াকান্দি থেকে বগুড়াগামী একটি সিএনজি অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান সিএনজি চালক শুকুর আলী। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপুল ও তার ছেলে বিপ্লব। এছাড়া বিপুলের স্ত্রী মমতা ও তাদের মেয়ে রূপা গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ন্যাশনাল পিপলস যুব পার্টির মিরপুর মডেল থানার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির মিরপুর মডেল থানার আহ্বায়ক রেজওয়ান দেওয়ানের সভাপতিত্বে খাবার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতি তারিকুল ইসলাম সুমন। আরও উপস্থিত ছিলেন মিরপুর মডেল থানার সদস্য সচিব রুবেল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। ন্যাশনাল পিপলস যুব পার্টি মিরপুর মডেল থানা কমিটি আহ্বায়ক কমিটির পক্ষ থেকে কুর্মিটোলা বেগুনটিলা বস্তিতে এই টানা বর্ষণের কারণে বৃষ্টিতে মানুষজন রান্নাবান্না করতে পারতেছিল না। তাদের দুঃখ দুর্দশা দেখে আমার মিরপুর মডেল থানা কমিটির পক্ষ থেকে এই দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি ছিল আজকে আমাদের। আলহামদুলিল্লাহ, আমরা এইভাবেই অসহায় দুস্থ মানুষের জন্য ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রধান অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টি কাজ করে যাব। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণ আজ গুরুত্ব পাবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সহ সরকারের নেয়া নানা উদ্যোগ। পিআরের দাবি ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন ইসি আনোয়ারুল। ভোট গ্রহণে প্রস্তুত কমিশন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে অপপ্রচার চালাচ্ছে একটি মহল মন্তব্য গোলাম পরওয়ারের। প্রোপাগান্ডা বন্ধে সজাগ থাকার আহ্বান। এবং রাজধানীতে লাগামহীন সবজির বাজার, পূজার অজুহাতে চড়া ইলিশের দাম, তদারকির দাবি ক্রেতাদের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।